পৃথিবীর বুকে এক আশ্চর্যজনক দেশ হলো জাপান। 1945 সালে আমেরিকা জাপানে দুটি পরমাণু বোমা ফেলে জাপানকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয়। কিন্তু জাপান কিভাবে এত অল্প সময়ের মধ্যে উন্নত দেশে পরিণত হলো? বর্তমান জাপান বিশ্বের চেয়ে প্রায় 50 বছর এগিয়ে। কিভাবে জাপান এতটা উন্নতি করলো তা আমরা আজ জেনে নেব। পৃথিবীর বহু দেশে প্রাকৃতিক সম্পদ থেকেও যা করতে পারেনি জাপান তা করে দেখিয়েছে। তারা অনেক জ্ঞানী, আচার আচরণে অনেক এগিয়ে আমাদের থেকে। জাপান এমন কিছু করেছে যা জানলে আপনিও অবাক হবেন। বালুচর এই পর্বে আমরা জেনে নেব জাপান কেমন দেশ, সে দেশের মানুষজন কেমন, জাপানের কিছু অবাক করা জিনিস, পৃথিবীতে বিরল কিছু নিদর্শন। জাপান দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত একটি দেশ। জাপান সম্পূর্ণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটির চারিদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। দেশটির সঙ্গে কোনো দেশের স্থলসীমা যুক্ত নেই। তবে জাপানের চারিদিকে যেসব দেশ রয়েছে তা হলো চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইনের মতো বেশ কিছু দেশ। জাপানি শব্দ নিপন, যার অর্থ হলো সূর্য ওঠার দেশ। তাই দেশটিকে উদীয়মান সূর্যের দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। দেশটি প্রায় 6850টি দ্বীপ নিয়ে গঠিত। তবে সবগুলি দ্বীপে মানুষ বসবাস করে না। 430টি দ্বীপে মানুষ বসবাস করে। জাপানের মোট আয়তন 3,77,975 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকে প্রায় 3 গুণ বড়। দেশটির মোট জনসংখ্যা 2021 সালের গণনা অনুসারে 12,34,40,000 জন প্রতি বছর। জাপানের রাজধানীর নাম হলো টোকিও। এই শহরে পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এই শহর এত উন্নত যে যা আপনি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এই শহরে বেশিরভাগ গাড়িতে ড্রাইভার দেখতে পাওয়া যায় না। গাড়িগুলি অটোমেটিক চলাচল করে। জাপানের রাস্তাগুলিতে আপনি গাড়ির হর্ন বা বাঁশির আওয়াজ শুনতে পাবেন না। জাপানের উন্নত ট্রাফিক ব্যবস্থা ও নির্দিষ্ট গতিবেগের নির্ধারণে তা সম্ভব হয়েছে। জাপানের শহরগুলিতে অপরাধ হয় না বললেই চলে। শহরগুলি খুবই নিরাপদ বসবাসের জন্য। এখানকার মানুষদের আচার আচরণ খুবই ভালো। তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আপনি জানলে অবাক হবেন যে জাপানের মানুষদের পৃথিবী ঘুরে এলেও পাসপোর্টের প্রয়োজন হয় না। বেশিরভাগ দেশে তারা পাসপোর্ট ছাড়া ঘুরতে পারে। জাপানিরা অত্যন্ত ভদ্র ও নিয়মনীতি মেনে জীবন গড়ে তোলে। এই দেশের নাগরিকরা কঠোর পরিশ্রমের জন্য পৃথিবীতে পরিচিত। তারা প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করে। তারা সময় ব্যাপারে খুবই সচেতন। জাপানের কোনো জিনিস হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। জাপানিরা সততায় বিশ্বাসী। তারা এটা মনে করে যে সততার মাধ্যমে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। জাপানের নারীরা রাতে একা বাইরে বের হয়ে চলাফেরা করে। নিরাপত্তার অনিশ্চয়তা নেই বললেই চলে। জাপানের পুরুষদের মতো নারীরাও কঠোর পরিশ্রমী হয়। জাপানের 7-8 বছরের শিশুরা তারা একা একা স্কুলে যাওয়া আসা করে, যা অন্যান্য দেশে এটি অবিশ্বাস্য। জাপানের মানুষরা খুবই সচেতন নিরাপত্তা নিয়ে। তারা অন্যের নিরাপত্তায় হস্তক্ষেপ করে না। ট্যাক্সি ড্রাইভাররা বিল্ডিংয়ের নিচে অপেক্ষা করেন যতক্ষণ না ওই যাত্রী তার গন্তব্যস্থলে চলে যায়। জাপানিরা কাউকে কষ্ট দিতে চায় না, তাই তারা বেশি কথাও বলে না। উপকার করলে তারা মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করে। সমুদ্রের কাছাকাছি আবহাওয়া আরামদায়ক ও মনোরম হওয়ার কারণে জাপানের 70% মানুষ উপকূলে বসবাস করে। জাপানে জন্মহার খুবই কম। এখানে বৃদ্ধ মানুষের সংখ্যা খুবই বেশি। 3 জনে 1 জন বৃদ্ধ মানুষ রয়েছে। জাপানের গড় আয়ু 84 বছর। জাপান মাছ উৎপাদনে বাংলাদেশের মতো অনেক এগিয়ে। জাপান মাছ উৎপাদনে বিশ্বে 11তম স্থানে রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হলো টোকিওর সুজুকি মার্কেট, যেখানে প্রায় প্রতিদিন 2000 টন সামুদ্রিক মাছ বিক্রি হয়। জাপানে মোট জমির 12% কৃষিকাজ হয়। কৃষিকাজ থেকে তাদের অর্থনীতির জিডিপি আসে 2%। দেশটি কৃষি নির্ভর দেশ নয়, তবে দেশের অভ্যন্তরীণ চাহিদা থাকার কারণে দেশটির সরকার কৃষকদের চাষের জন্য অনুপ্রাণিত করে থাকে। জাপানের শিল্প তৈরি কাঁচামাল সহজে পাওয়া যায়। এখানে ভারী শিল্পের বিকাশ ঘটেছে। জাপানে বড় বড় কোম্পানিগুলি বিশ্বে পণ্য আমদানি করে থাকে। গাড়ি উৎপাদনে জাপান বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। ইস্পাত শিল্পের বিকাশের জন্য এখানে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটেছে। জাপানে উৎপন্ন পণ্য গুণগত মানের দিক থেকে বিশ্বের 3য় স্থানে রয়েছে। বিখ্যাত টয়োটা কোম্পানি জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। তাদের ন্যূনতম মজুরি প্রায় 1000 ইয়েন, যা বাংলাদেশের টাকায় 950 টাকা। তাদের মাসিক বেতন প্রায় 1 লক্ষের উপরে। বিশ্ব অর্থনীতিতে জাপান 4র্থ স্থানে রয়েছে, আমেরিকা, জার্মানি, চীনের পরে। জাপানে খুবই বেশি ভূমিকম্প হয়, তাই জাপানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার বা অগ্নি বলয়ের দেশ। দেশটিতে বিপুল পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে। ভূমিকম্প ও অগ্ন্যুদ্গম এখানে প্রায়শই ঘটে। জাপানে প্রায় 120টি থেকে 145টি আগ্নেয়গিরি রয়েছে।
মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 3776 বর্গ কিলোমিটার। জাপানের শিল্পকলা ও পর্যটন ক্ষেত্র হিসেবে অগ্রণী ভূমিকা রয়েছে এটি। জাপানে প্রথম বুলেট ট্রেন চালু হয়, যা ঘন্টায় প্রায় 350 কিলোমিটার গতিতে চলে। ট্রেনগুলিতে খুব ভিড় দেখা যায় না। সময় মতো ট্রেনগুলি চলাচল করে। যাত্রীরা খুবই ভদ্র ও অসভ্য। আপনি যদি জাপানের রাস্তায় ঘুরে বেড়ান তাহলে আপনি ডাস্টবিন দেখতে পাবেন না, তবুও চারিদিক পরিষ্কার, ঝাঁ চকচক করছে। এখানে রাস্তায় ময়লা ফেলা খুবই খারাপ একটি কাজ হিসেবে ধরা হয়। তারা ময়লা আবর্জনা বাইরে না ফেলে সেটি নিজেদের সাথে বহন করে। জাপানের প্রাচীন ধর্ম হল শিন্টো এবং এখানে বৌদ্ধ ধর্মও খুবই জনপ্রিয়। জাপানের মানুষরা এই দুটি ধর্ম একই সঙ্গে পালন করে। এছাড়া এখানে হিন্দু ও ইসলাম ধর্মের মানুষ রয়েছে, তা সংখ্যায় খুবই কম। জাপান রোবট তৈরিতে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে রয়েছে। আপনি যদি জাপানের হোটেলে যান তাহলে রোবট দেখতে পাবেন। একদম মানুষের মতো তারা কাজ করে। আপনি তাদের সাথে কথাও বলতে পারবেন। জাপানে নুডলস খুবই জনপ্রিয় একটি খাবার। জাপানিরা বেশি শাকসবজি সিদ্ধ খাবার খেয়ে থাকে। তারা বেশি রিচ ও তৈলযুক্ত খাবার খায় না বললেই চলে। তারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন। জাপানে শীতকালে গড় তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা হল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। জাপানের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত, যা জাপানের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক। চরিত্র ও আচার আচরণ গঠনে তাদের বেশি জোর দেওয়া হয়। আদর্শ নাগরিক তৈরি করা যেন তাদের মূল উদ্দেশ্য। জাপানের সাক্ষরতার হার প্রায় 100%, অর্থাৎ দেশটির সকল নাগরিক লিখতে ও পড়তে পারে। আন্তর্জাতিক গুণসম্পন্ন বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে। জাপানে 100 জন মানুষের মধ্যে 15 জন গবেষক রয়েছে। জাপানের 31 জন মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন। জাপানে বসন্তকালে চেরি ফুল ফোটে, যা জাপানে উৎসব হিসেবে পালিত হয়। এই সময় তারা ফুল দেখতে ঘুরতে বের হয়। জাপানের জাতীয় ফুল হলো সাকুরা। জাপানের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। জাপানের এটি একটি সামাজিক সমস্যা। মানসিক অশান্তি ও বৈবাহিক বিরোধের কারণে সবচেয়ে বেশি আত্মহত্যা করে, তবে এখন তা অনেক কমে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের উপর 1945 সালে 6 আগস্ট হিরোশিমা লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে। প্রায় 1,40,00,000 থেকে 2,45,00,000 মানুষের মৃত্যু হয়। শহর দুটিকে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। মানুষের বসবাসের অযোগ্য ভূমিতে পরিণত হয় শহর দুটি। অর্থনীতি ভেঙে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যুদ্ধনীতি ত্যাগ করে এবং শান্তিপ্রিয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের সংবিধানে তা লিখিতভাবে উল্লেখ রয়েছে। এরপর থেকে জাপান তাদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে আর্থসামাজিক, অর্থনীতি প্রভৃতি বিষয়ে উন্নতি করে। জাপান সামাজিক, আর্থসামাজিক, সংস্কৃতি, ব্যবসা, শিল্প প্রভৃতি উন্নতিতে বর্তমান বিশ্বের সবচেয়ে এগিয়ে রয়েছে। জাপান যুদ্ধনীতি ত্যাগ করলেও তাদের রয়েছে শক্তিশালী সেনাবাহিনী। সামরিক দিক দিয়ে তারা রয়েছে বিশ্বের 14তম স্থানে। জাপানে প্রায় সক্রিয় 2,70,000 সৈন্য রয়েছে। জাপানিরা ছিল অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল। তারা নিজেদের ভবিষ্যতের জন্য ধৈর্য ও পরিশ্রমকে কাজে লাগিয়ে গড়ে তোলে নতুন এক জাপান। তারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে এবং তা বিশ্বের দরবারে গুণগত মানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। জাপানি পণ্য চাহিদা থাকায় তা তাদের অর্থনীতির পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখে। এইভাবে ধীরে ধীরে জাপান হয়ে ওঠে বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ। জাপানিরা অত্যন্ত ভদ্র ও শান্তিপ্রিয় জাতি, তাই তো তারা এতটা এগিয়ে। ধন্যবাদ বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।